ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমায় অনেক বড় ভুল করে ফেলেছি আমি, আমার এই ভুলের ক্ষমা হয় না। এসব কথা আমি তখন বলতাম যখন আমি সত্যিকারেরই ভুল করতাম। মানুষ মাত্র ভুল হয়, আমিও মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না, আমারও ভুল হতে পারে। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি বলছেন যে ইমাম সাহেব ভিডিও আপলোড করেছে তাবলিগ জামাতের খেলাফ কথা বলে, বা তাবলিগ জামাতের খেলাফ ইমাম সাহেব নিজেই, দেখুন আমি যদি তাবলিগের খেলাফ হতাম বা তাবলিগ জামাতের খেলাফ হতাম, তাহলে আমি জুমার দিনে মসজিদের মিম্বারে বসে মানুষদের মনে অনেক রকমেরভাবে তাবলিগের ব্যাপারে কুপ্রভাব ফেলতে পারতাম। কিন্তু আমরা যেহেতু তাবলিগের খেলাফ নয়, তাবলিগি কাজেরও খেলাফ নয়, তবে হ্যাঁ, মানুষ এই রকম আছে, 5টা আঙ্গুলের মতো, কেউ কম কেউ বেশি, কেউ বড় কেউ ছোট। কথায় বলে কোনো মানুষের শরীর খারাপ হলে, শরীর খারাপ যার হয়েছে তাকে ঘৃণা করো না, বরঞ্চ যার শরীর খারাপ হয়েছে তাকে যে রোগ ধরেছে সেই রোগটাকে ভয় করো, বা সেই রোগটাকে তুমি ঘৃণা করো, মানুষকে ঘৃণা করো না। তার শরীর খারাপ হয়েছে, সে অসুস্থ বলে, তার গায়ে পোকামাকড় চলছে বলে তাকে তুমি ঘৃণা করবে, এমনটা না। আমি কখনো না তাবলিগের খেলাফ ছিলাম, না আছি, আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা না কখনো তাবলিগের খেলাফ হব। আপনি ভিডিও দেখে বলে দিলেন তাবলিগের খেলাফ ইমাম সাহেব কথা বলে। কেন কথা বলতে যাব ভাই? কোনো আলিম তাবলিগের খেলাফ নয়, কোনো উলামা তাবলিগের খেলাফ নয়, কোনো হাফিজ তাবলিগের খেলাফ নয়। যেহেতু আমরা ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি, আমরা ওলামায়ে দেওবন্দের আকীদার মানুষ, আমরা কখনো তাবলিগের খেলাফ হতে পারবো না। আর তাবলিগের খেলাফ হবাই বা কেন? কেননা কোটা কোরআন করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাবলিগ বর্ণনা করেছেন। কোরআনে করিম সম্পূর্ণ তাবলিগ আমাদের জন্য, সেজন্য আমরা তাবলিগের খেলাফ কথা বলতে পারে না। তাবলিগের খেলাফ কথা বলতে গেলে আমাদের কি হবে? আমরা কোরআনের খেলাফ কথা বলে ফেলব। সেজন্য আপনি যে ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন, সেগুলোতে কি আছে? সেগুলোই প্রশ্ন ছিল। বর্তমানে যে তাবলিগ খুব উচ্চ স্থানে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে কবুল করেছেন, প্রচলিত তাবলিগে চিল্লা 4 মাস 10 দিন 3 দিন, ওলামাদের জন্য সাল বলা হচ্ছে, এগুলো কি ফরজ আইন? ফরজ আইনের পরিভাষা কি, বা ফরজ আইনের সংজ্ঞা কি, আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। তো চলুন আমি আগেকার ভিডিওতে কি বলেছিলাম সেগুলো অল্প শুনে নিই। তাবলিগের খেলাফ আমি নাকি তাবলিগের খেলাফ না, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো যে তাবলিগ জামাতে এই যে 4 মাস দেই, 40 দিন দেই, চিল্লা দেই, আপনার জায়গায় 3 দিন এইসব দেই, তো এটা কি ফরজ আইন? তাবলিগ জামাতে কি সময় লাগাতেই হবে 4 মাস, চিল্লা 10 দিন 40 দিন, কিংবা ওলামাদের জন্য বলছেন সাল, তো এগুলোকে লাগাতেই হবে? আজকের বিষয়বস্তু মূলত এটাই। এখন তাবলিগ জামাত যেটা, সেটা হলো তাবলিগে জামাতে সময় দেওয়া, এটা ইসলামী দাওয়াতের একটি পদ্ধতি মাত্র। ইসলামে দাওয়াত দেওয়া ফরজ আইন নয়, বরং ইসলামে দাওয়াত দেওয়া হলো ফরজ কিফায়া। অর্থাৎ সমাজে কিছু লোক দাওয়াতের কাজ করলে অন্যদের উপর থেকে দায় মওকুফ হয়ে যায়। কিন্তু প্রচলিত যে তাবলিগ রয়েছে, যেটাতে 4 মাস 40 দিন বা 3 দিনের যে সময়সীমা একটা বেঁধে রেখেছে, এটা শরীয়তি সময়সীমা নয়, এটা মানুষের সহজতার জন্য করা হয়েছে। এটাই শরীয়তি সময়সীমা, এরকম কোনো বিষয় নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়া। যেখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে একটি দল থাকবে, বা একটি দল থাকুক, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, অর্থাৎ ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা সূরাতুল আল ইমরান 3 পারা 104 নম্বর আয়াতে এটা এসেছে। অতএব তাবলিগ জামাতে কাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু নির্দিষ্ট সময়সীমায় অংশগ্রহণ করা ফরজ আইন নয়, এটা আমাদের জেনে রাখতে হবে। আপনি দেখলেন তাবলিগের বিষয় নিয়ে আমি কি বললাম, এবং যে বিষয়বস্তু ছিল যে তাবলিগে চিল্লা 4 মাস 10 দিন ইত্যাদি ইত্যাদি লাগানো ফরজ আইন কি না, আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি ফরজ আইন কোন কোন কাজগুলো। দেখুন ভিডিওটা।
ফরজা আইন কি আজকের ভিডিওতে আমরা এটা জানতে পারবো। বলবো যে ফরজা আইন কিফায়ার মধ্যে পার্থক্যটা কি, কতটা, এবং ফরজা আইন কোন কোন কাজগুলো। মূল বক্তব্যে আমরা যাব। ফরজা আইন বলা হয়েছে প্রতিটি মুসলিম নর নারীর ওপরে সরাসরি ফরজ, এটাকে বলে ফরজা আইন। যেমন নামাজ, রোজা, জাকাত যার উপর ওয়াজিব হয় তার জন্য, হজ যার উপর ওয়াজিব বা ফরজ হয় তার জন্য, এগুলো না করলে প্রতিটি ব্যক্তি কিন্তু গুনাহগার হবে। ফরজে কিফায়া এমন কাজ যা সমাজে কিছু লোক করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যেমন জানাজার নামাজ, তাবলীগের এই কাজ। তো কিন্তু কেউ না করলে পুরো সমাজ গুনাহগার হবে, এটা আপনাকে জানতে হবে। রেফারেন্স আপনাকে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীকে ইলম অর্জন করা এটা ফরজ। ইবনে মাজাহ শরীফের হাদিস 224 নম্বর। এই জিনিসটা হলো ফরজ আইন। কোরআনে কারীমে এসেছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, সূরা বাকারা। তো এগুলো প্রত্যেকটির জন্য, এই প্রত্যেকটি কাজ এগুলো হলো ফরজ আইন। এটাও আপনি দেখলেন। আরেকটি ভিডিও আমি আপলোড করেছি, তাবলীগে সময় না লাগালে ঈমান বাড়বে না। আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে, আজ আমরা জানবো তাবলীগ জামাতে সময় না লাগালে ঈমান বাড়ে না। এটা কতটুকু সততার পরিচয়, বা এটা কোরআন ও হাদিস ভিত্তিক কোনো ব্যাপার আছে কি না। আমরা আজকে বলবো যে তাবলীগ জামাত হলো দাওয়াতের একটি সংগঠিত প্রচেষ্টা, কিন্তু ঈমান শুধু তাবলীগের সময় লাগানোর মাধ্যমে বাড়বে এমন নয়, এটা জানতে হবে। তাবলীগে সময় লাগালেই ঈমান বাড়বে এটা কিন্তু এরকম নয়। এবং এই ভিডিওতে আমিও এটাও দিয়েছিলাম, এটাও বলেছিলাম যে কোন কোন কাজ করলে ঈমান বাড়বে। দেখুন, ঈমান বাড়ে কোরআন কারীমে তেলাওয়াত, নামাজ, জিকির, দ্বীন শেখা, সৎ কাজ করা এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এতে কিন্তু ঈমান বাড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম আমার কথা নয় এটা। তো এখানে আমরা জানছি যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ঈমানকে বৃদ্ধি করেন। মানুষের কাছে যে প্রচলিত একটি কথা আছে, প্রসিদ্ধ একটি মানুষ বানিয়ে ফেলেছে যে তাবলীগে সময় না লাগালে ঈমান বাড়ে না, ঈমান বাড়ছে না, এটি কতটুকু সত্যি আজকের ভিডিওতে আমরা শেষ মুহূর্তে জেনে যাব। অতএব তাবলীগের সময় দেওয়া এটি একটি উত্তম কাজ, কিন্তু ঈমান বাড়তে এটি একমাত্র পথ নয় যে এটাতে গেলে এটাতেই ঈমান বাড়বে, অন্য পথ আর কোনো নাই ঈমান বাড়ার, এটা কিন্তু নয়। যারা এন কথা বলে তারা মিথ্যা বলে। এবার বলুন, আপনি যে বলছেন তাবলীগের খিলাফ কথা বলি, কোথায় তাবলীগের খিলাফ কথা আছে? দর্শক মণ্ডলী, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোনটা তাবলীগের খিলাফ কথা। দেখুন, আমি বলবো যে মানুষ আমাদেরকে যেভাবে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমরা দিই। আমরা ফতোয়াবাজি করি না, আমরা মুফতিগিরি করি না, ঠিক আছে? আমরা সমস্ত রকমের, কোরআনে কারীম যেহেতু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে তোমাদের মধ্যে একটি এমন জামাত হওয়া দরকার যারা সর্বদাই দ্বীনের কাজে লেগে থাকবে, যারা সর্বদাই মানুষকে নেকির দিকে ডাকবে, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবে। মুফাসসিরিন ইকরামরা লিখছেন যে বর্তমান সময়ে যে কাজটি তাবলীগ জামাত করছে, এই কাজটি তারা করছে বলে অন্যান্য মানুষরা একটা যে ফরজে কিফায়া কাজ ছাড়া যাচ্ছিল সেটা থেকে বেঁচে গেছে। আমি বলেছি যে ইনফেরাদি তাবলীগ আছে, ইজতেমাই তাবলীগ আছে। ইনফেরাদি তাবলীগ হলো ফরজে আইন, ইজতেমাই তাবলীগ হলো ফরজে কিফায়া। যেটা আমাদের তাবলীগি জামাতের ভাইরা একত্রিত হয়ে ইজতেমাইভাবে তাবলীগের কাজ করে, এটা হলো ফরজে কিফায়া কাজ। কিন্তু হ্যাঁ, আপনাকে জেনে রাখতে হবে যে দ্বীন শিখা, দ্বীনের ইলম অর্জন করা, এটা কিন্তু ফরজ আইন প্রত্যেকটা নর নারীর জন্য। এবার সেটি আপনি তাবলীগি সকলে শিক্ষা করুন বা মাদ্রাসা সকলে শিক্ষা করুন, বা আপনার জেগে খানকাহে যে করে আকাবরিনদের মাধ্যমে শিক্ষা করুন, দ্বীন শিক্ষা করা কিন্তু ফরজ আইন। তো অনেকই মানুষ
কে আমরা বলতে শুনেছি যে মাদ্রাসা করে কি হবে, মাদ্রাসায় শিক্ষা দিয়ে কি হবে। তো আমি বলবো যারা তাবলীগী কাজে লেগে আছে, তাদের মাদ্রাসাও আছে, তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিক। কেননা মাদ্রাসায় তো দিন শিক্ষা হয় না। আপনারাই তো বলেন যে মাদ্রাসায় দিন শিক্ষা হয় না। তাহলে মাদ্রাসায় যদি দিন শিক্ষা না হয় তো মাদ্রাসাতে কি করে আছেন, আর মাদ্রাসার জিম্মেদার হয়ে কি করে আছেন? মাদ্রাসা বন্ধ করে দেন, চিল্লা 4 মাস এইসব নিয়ে যে করে পরিপূর্ণ দিন শেখান। আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা নামক একটি মাদ্রাসার সকলে, মাদ্রাসার শুরুতে, মাদ্রাসার স্ট্রাকচারে রসুলের কাছেও আসহাবে সুফফা ছিলেন, তাই না? এবার আপনি এখন যদি বলেন যে মাদ্রাসায় দিন শিক্ষা হয় না, তো হযরত জি মারহুম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে পড়েছিলেন? তাবলীগের যত বড় বড় আকাবিরিন ইকরামরা আছেন, তিনারা কোথা থেকে পড়েছিলেন? আপনি কোথা থেকে পড়েছেন? আপনি যে কেরাত করছেন, আপনি যে হাদিস পড়ছেন, হাদিস শিখাচ্ছেন, হাদিস বলছেন, হাদিস তাফসির করছেন কোরআনে কারীমের, কোথা থেকে শিখেছেন? আপনি যে বলছেন মাদ্রাসায় দিন শিক্ষা হয় না, মানে আপনার কথাটা ঠিক, মানে আপনি যদি খান তাহলে আমৃত, আর আমরা যদি খাই তাহলে মদ, এটা তো? এটা কোথাকার কথা ভাই যে তাবলীগের খিলাফ কথা বলি? মাআযাল্লাহ, যারা এরকম বলে তাদের থেকে আল্লাহ হেফাজত করুন। পুরো দিনটা তাবলীগ, পুরো কোরআনটা তাবলীগ, তো তাবলীগের খেলাফ কি করে কথা বলতে পারি? তো সদীয় সম্মানিত, আমি ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ। কিন্তু আপনি যে বলছেন আমি ভুল করছি, আমার ভুলটা ধরিয়ে দেন, আমার ভুলটা দেখিয়ে দেন। ইনশাআল্লাহ ভুলের সংশোধন করতে প্রস্তুত আছি। এনি টাইম, সর্বদা যখন বলবেন ভুলের সংশোধন করতে প্রস্তুত আছি, কিন্তু ভুলটা দেখাতে হবে। ইতিপূর্বে আমায় নিয়ে আপনারা বহু কিছু আবর্জনা ছড়িয়েছেন, বহু রকমের বিভ্রান্তি মানুষের মধ্যে ভরেছেন, আরও ভরতে চান। আপনারা আমাকে কি নাইনি কি বলেছেন? আমি কখনো আপনাদের কাছে গেছি বলতে যে আমাকে এমন কেন বলা হয়েছে? আল্লাহর ওপরে ভরসা করে এতদিন পর্যন্ত আমি আছি। আল্লাহ রেখেছেন, আল্লাহর ইচ্ছাই। কিন্তু মিথ্যা অপবাদ আর মিথ্যাচার থেকে আপনাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে। নচেত এই মিথ্যাচার, মিথ্যা অপবাদে আমাদেরকে একেবারে মানে এমন জায়গাতে নিয়ে যাবে যেখান থেকে আমরা আর উঠেও আসতে পারবো না। সেজন্য আপনি যদি বলেন যে ইমাম সাহেবকে এরকম ভিডিও বানাতে মানা করবি, বা ইমাম সাহেবকে এরকম ভিডিও বানাতে মানা করবে, তার আগে আপনাকে আমার ভুলটা ধরাতে হবে, তবে আমি আপনার কথা শুনবো। সেজন্য আপনারা আপনার কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আমরা কখনো আপনার কাজে প্রতিবাদ করি না, কখনো আটক দেই না, আপনিও আমাদের কাজে আটক দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।